25 থেকে নিয়ে 50 বছর পর্যন্ত একজন বুড়ি নারীর সাথে, বিধবা নারীর সাথে তিনি সংসার কাটিয়ে দিয়েছেন। তিনি শুধু তার স্ত্রী ছিলেন না, তিনি তার বান্ধবী ছিলেন, তিনি তার অভিভাবিকা ছিলেন, তিনি তার আশ্রয়দাতা ছিলেন, তিনি তার সমস্ত সম্পদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পেশ করেছেন যে আমার সম্পদ মানে আপনার সম্পদ, আপনি যখন যেখানে মন চায় সেখানে আপনি বিলি বন্টন করতে পারবেন। এই মহিয়সী নারী, তাকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করতেন, জিবরিল এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পাঠিয়েছে। কি অবাক করা ব্যাপার! একটা মানুষ আল্লাহ তাআলার জন্য কতটা ফেদা হলে দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে এতটা সম্মানিত করতে পারেন। এই মহিয়সী নারী একই বছর মৃত্যুবরণ করেন। সঙ্গত কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হতাশ হয়ে পড়েন। একদিকে দুজন আপন ব্যক্তির বিয়োগ, অন্যদিকে মক্কায় নিয়মিতই সংবাদ আসতেছে কেউ না কেউ কোথাও না কোথাও আহত হচ্ছে, কেউ না কেউ কোথাও মার খাচ্ছে। এরকম বেতাল বেহাল অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন পার্শ্ববর্তী অঞ্চল তায়েফ। সেখানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করেনি, উল্টো দুষ্ট লোকদেরকে তার পেছনে লেলিয়ে দিয়েছে। দুষ্ট লোকেরা তাকে পাগল পাগল বলে পেছন থেকে দৌড়ায়, আর তারা পেছন থেকে পাথর মারতে থাকে। মাটির শরীর পাথরের আঘাতে জর্জরিত হয়ে যায়, পুরো শরীর থেকে পিনকে দিয়ে রক্ত বের হতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় একজনের আঙ্গুরের বাগানে নিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনার মর্যাদা বুঝেনি, আপনার সম্মান বুঝেনি। আপনি আল্লাহর রাসূল, আপনি শেষ জামানার নবী, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় মাহবুব গোলাম, কিন্তু আপনার জালিম উম্মতরা আপনাকে চিনতে পারে নাই। তারা কি কঠিনভাবে আপনার উপরে নির্যাতন চালালো। আমি আপনার সাহায্যে এগিয়ে আসলাম, আপনি অনুমতি দিলে তায়েফের দুপাশের যে পাহাড়গুলো আমি একসাথে মিশিয়ে দেই, তাদেরকে চিরতরে আমি শেষ করে দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানবতার হেদায়েতের জন্য, মানব জাতির রহমতের জন্যই তো আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তো আপনাকে শুধুমাত্র মানুষের প্রতি রহমত করার জন্য পাঠাইনি, বরং পুরো জগতের প্রতি রহম করতে আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। সেই রহমতের নবী নিজের আহত হওয়ার কথা ভুলে গিয়েছেন। তিনি বললেন যে না, তাদেরকে মেরে ফেলা হলে আমি কাদেরকে দাওয়াত দেব? এরা না হয় আমার কথা শুনেনি, হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমার কথা শুনবে, কিন্তু মরে গেলে এই সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সেই সময়ে আল্লাহ তাআলা তাকে প্রথম পুরস্কার দেন। রাতের বেলায় ওই সময়ে জিনেরা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে এবং তারা ইসলাম গ্রহণ করে। তো হতাশ অন্তরের মধ্যে নবীজি আশা আনন্দ খুঁজে ফেলেন
যে মানুষগুলো আমার দাওয়াত প্রত্যাখ্যান করলেও তাদের চাইতে আরো শক্তিশালী একটা সৃষ্টি, যাদেরকে চোখে দেখা যায় না, জিন জাতি, হ্যাঁ, আমি যাদের জন্য নবী হয়ে পৃথিবীতে এসেছি, তারা তো ঠিকই ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কোরআন শুনেছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা তাকে ওই সময়ে মেরাজ সংগঠিত করেন, তিনি তাকে ঊর্ধ্বাকাশে নিয়ে যান। এই মেরাজের দুটো অংশ, একটা হলো স্থল থেকে স্থল অভিযান, সফর। স্থল মানে হলো কাবা, মসজিদে হারাম, আর আরেকটা হলো মসজিদে আকসা, দুইটাই হলো জমিন। এই জমিন থেকে জমিনে তিনি তাকে যে সফর করিয়েছেন, এটার নাম হলো ইসরা। এটার কি নাম? ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই মহান পবিত্র সত্তা যিনি তার গোলামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন রাতের বেলায়। আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসাকে আল্লাহ তাআলা এখানে তিনি কোয়ালিফাই করছেন, এটা হলো সেই জায়গা যার চতুর্দিককে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। কি করেছেন? বরকতময়। মসজিদে আকসা হলো বরকতময়। পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যায় এই বাইতুল আকসা যাদের নেতৃত্বে ছিল, যাদের কর্তৃত্বে ছিল, পৃথিবীর শাসন তারাই করেছে। পৃথিবীর শাসন তারাই করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন কোথায় ছিল? এখানে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াত কোথায় ছিল? এই অঞ্চলেই ছিল, এখানেই তাদের বসবাস ছিল। এখন পৃথিবীর মডল কারা? আমেরিকা। কারণ তাদের অধীনে এখন বাইতুল মাকদাস। হ্যাঁ, যখন মুসলমানদের হাতে ছিল তখন মুসলমানরাই পৃথিবী শাসন করেছেন। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবেন তখন তার কেন্দ্রিক যে বিশ্ব শাসনের শাসন ব্যবস্থা, রাজধানী, সেটা কিন্তু এই বাইতুল মাকদাস কেন্দ্রিকই হবে। সেখানে বসেই সারা দুনিয়া আবাদ করবেন। মদিনা তখন বিরান হয়ে যাবে, মদিনা তখন বিরান হয়ে যাবে। এই বাইতুল মাকদাসেই আল্লাহ তাআলা মেরাজের রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সফর করিয়েছেন। সেখানে নবীজি পৌঁছার পর জিবরিল তাকে বললেন নামাজ পড়ান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজের পর জিবরিল জিজ্ঞেস করলেন, আপনার পেছনে, আপনার সাথে আজকে কারা ছিল আপনি জানেন? তিনি বললেন যে না। জিবরিল বললেন, আপনার আগে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন সবাইকে আল্লাহ তাআলা আপনার পেছনে এনে আপনার পেছনে নামাজ পড়িয়েছেন। এতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক বৈশ্বিক নেতৃত্ব এখানে ফুটে উঠেছে। তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের তিনি হলেন সাইয়্যিদ, তিনি হলেন নেতা। সম্মানিত ভাইরা আমার, এই বাইতুল মাকদাস থেকেই তিনি উপরের দিকে গিয়েছেন। এটাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? মেরাজ মানে হলো সিঁড়ি।
মেরাজ মানে কি? সিঁড়ি, ঊর্ধ্বগমন। এখান থেকে ঊর্ধ্বগমন, কাবা শরীফ থেকে নয়, বাইতুল মাকদাস থেকে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একে একে 7 আসমান অতিক্রম করেছেন। প্রথম আসমানে তিনি সাক্ষাৎ পান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। নবীজিকে দেখেই তিনি মারহাবা জানালেন, মারহাবা বিইবনে সালেহ বিন নবী সালেহ, মারহাবা, ধন্যবাদ আমার সুসন্তান, আমার সুসন্তান, নেককার সন্তানের জন্য। সেখান থেকে তিনি চলে গেলেন দ্বিতীয় আকাশে। সেখানে ছিল হযরতে ইয়াহইয়া ইবনে জাকারিয়া আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে সেখান থেকেই আবার পৃথিবীতে অবতরণ করবে ইনশাআল্লাহ। তৃতীয় আকাশে তিনি যাকে দেখতে পান তিনি ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানেও তাদের সাথে সালাম বিনিময় হয়, মারহাবা বিনিময় হয়, পরস্পরকে উষ্ণভাবে আলিঙ্গন করেন। চতুর্থ আসমানে ছিলেন হযরতে হারুন ইবনে ইমরান, ইমরানের ছেলে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আকাশে ছিল হযরতে মূসা ইবনে ইমরান। হযরত মূসার বাবার নামও কিন্তু ইমরান। হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো, মারহাবা বিনিময় হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা আপ্লুত হয়ে পড়লেন, আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তিনি বললেন, আমার পরে একজন নবী পৃথিবীতে আসলো যার অনুসারীদের সংখ্যা আমার চেয়ে অনেক বেশি হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীর সংখ্যা কিন্তু অনেক। একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, আমি দেখলাম কিয়ামতের দৃশ্য আমার সামনে ফুটে উঠল। আমি দেখলাম কোন কোন নবী দাঁড়িয়ে আছে, তার কোনো ফলোয়ার নাই, তিনি একাই দাঁড়িয়ে আছেন। আবার কোন একজন নবীকে দেখলেন যে তিনি একা দাঁড়িয়ে আছেন, সাথে একজন অনুসারী। কয়জন? একজন। আবার কোন কোন নবী তাদের দুজন মাত্র অনুসারী দাঁড়িয়ে আছেন কিয়ামতের দিন। এইভাবে তিনি অনেকেরই দেখতে পেলেন। এরপরে হঠাৎ করে তিনি দেখলেন বিশাল এক জনগোষ্ঠী, ডানে বামে সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে তামান্না করলেন, এরাই যদি আমার উম্মত হতো। হ্যাঁ, পরে বলা হলো যে না, এরা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এরপরে আরো বিশাল জাম্মে গাফির, সামনে পিছনে ডানে বামে, যা আগের থেকে অনেক বেশি, আগের থেকে অনেক বেশি। তখন তাকে বলা হলো, এরাই হলো আপনার উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তাজাওয়াজু আল ওয়ালুদ আল ওয়াদুদ, তোমরা যখন বিয়ে করবে সেই সমস্ত নারীদেরকে বিয়ে করবে যারা বেশি বেশি করে সন্তান প্রসব করে। ফাইন্নী মুকাসিরু বিকুম আল উমাম, কারণ কিয়ামতের দিন আমি আমার অধিক সংখ্যক উম্মতের জন্য গৌরববোধ করব। কি করব? গৌরববোধ, গর্ববোধ করব। সুতরাং সেই নারীদেরকে তোমরা বিয়ে করো। এখন বিয়ের আগে কেমনে বুঝবেন এই মহিলার সন্তান বেশি? এটা সাধারণত বোঝা যাবে ওই ফ্যামিলির ইতিহাস তালাশ করলে। নানীদের সন্তান কয়জন ছিল, ফুফিদের সন্তান কয়জন, খালাদের সন্তান কয়জন, নিজেরা ভাই বোন কতজন, বড় বোনের সন্তান কতজন,
তখন তার মধ্যেও একটা প্রতিযোগিতার মানসিকতা তৈরি হবে। কি বলেন, ঠিক কিনা? এখন এতিম অবস্থা, হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, হ্যাঁ, ছেলে মেয়ে, জামাই বউ 2 জন, সন্তান মাত্র 1 জন। তারা তো তাদের থেকে পৃথিবীকে উত্তমভাবে আর রেখে যেতে পারলো না। দুঃখজনক, এটা দুঃখজনক। যাই হোক, এটা আজকে আলোচনার বিষয় নয়। তো শেষ আকাশে গিয়ে দেখা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া হামদিহি। সেখানেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কাবা। প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে এবং তাওয়াফ করে। কত হাজার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ফেরেশতা একবার চান্স পায় সে আর কখনো কোনোদিন তাওয়াফ করার সুযোগ পায় না। হ্যাঁ, আর দুনিয়াতে তো আমরা একবার উমরায় গেলে 50 বার তাওয়াফ করি। কেউ কেউ তো আছে জীবনে 20 বার উমরা করেছে, হজ আছে, উমরা আছে। তার মানে হলো আমাদের মানুষের চাইতেও আল্লাহ তাআলার ইবাদত করার মতো সৃষ্টির অভাব নাই, যেটা আমরা জানি না। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কেন গিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার প্রিয় হাবিবকে আসমান রাজ্যে উঠিয়ে এনেছি, আমি তাকে কিছু নিদর্শন দেখাবো। কি দেখাবো? নিদর্শন দেখাবো। যে আল্লাহর যত প্রিয় গোলাম হয় আল্লাহ তাআলা তাকে তত বড় নিদর্শন দেখিয়ে থাকেন। যেমন একবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করলেন, আপনি কেমনে মরাকে যাতা করেন এটা আমাকে দেখান। মরাকে আল্লাহ বলতেছেন, তুমি এটা বিশ্বাস করো না? বিশ্বাস তো করি, বিশ্বাস করেই তো আগুনে ঝাঁপ দিলাম, বিশ্বাস করেই তো ছেলেকে জবাই করলাম। সেই বিশ্বাসটাকে আরো দৃঢ় করার জন্য আমি আপনার এই কুদরত দেখতে চাই। তখন তিনি 4টা পাখি আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ডাক দাও, এই শালিক, এই ময়না, এই দোয়েল, এই কোয়েল। 4টা পাখিকে আনলেন, এগুলাকে জবাই করলেন, সবগুলোকে এদিক সেদিক এলোথ্রব্র করে মিশাই দিলেন, এরপরে এগুলোকে ছিটাই দিলেন। আল্লাহ বললেন, এবার তুমি আবার তাদেরকে ডাক দাও। আবার যখন ডাক দিল, এই দোয়েল আসো, দোয়েল জেতা হইয়া তার কাছে আবার ফিরে আসছে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কিসের কথা? এইভাবে আল্লাহ তাআলা তার প্রিয় গোলামদেরকে নিদর্শন দেখিয়ে দেন। প্রিয় গোলামদেরকে কি দেখান? তো ইব্রাহিমকে ওই নিদর্শন দেখালেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভিন্ন নিদর্শন দেখাচ্ছেন। হ্যাঁ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি আল্লাহর মহান সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বচক্ষে স্বীয় আকৃতিতে যেইভাবে তাকে সৃষ্টি করেছেন এইভাবে দেখেছেন। তিনি তো ম্যাক্সিমাম সময়ে মুসআব নামে একজন সাহাবীর রূপ ধরে তার সাথে দেখা করতেন, কিন্তু এটা তার প্রকৃত চেহারা ছিল না। প্রকৃত চেহারা 600 কান্ডানা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সূচনায় তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায়, সেই মুহূর্তে একজন বললেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল।
আল্লাহর পরিচিত দূত আপনি, আপনি হলেন তার মেসেঞ্জার। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন আকাশের দিকে, দেখলেন যে বিশাল বিস্তৃত এক স্বর্ণের চেয়ারের মধ্যে হযরত জিবরিল আমিন তখন বসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না তিনি জিবরিল। হ্যাঁ, এই বিশাল আকৃতি দেখে তিনি থ হয়ে গেলেন। এই প্রথম তিনি তাকে দেখেছেন। আর আরেকবার তিনি যদিও জিবরিলের সাথেই সফর করেছেন, কিন্তু সিদরাতুল মুনতাহার ওখানে গিয়ে আবার 600 গান ডানা বিশিষ্ট হুবহু চেহারার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, অনেক ইতিহাস আপনারা জানেন। আল্লাহ অনেক নিদর্শন দেখিয়েছেন। একটা আমলের নিদর্শন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বললেন, কাদ আফলাহা বেলাল, ধন্য হয়েছে বেলাল। কে হয়েছে বেলাল? রাআইতু লাহু কাজা ও কাজা, আমি কিন্তু বেলালকে মেরাজ জগতে আমি কিন্তু তাকে দেখিয়ে এসেছি। আমি তার পায়ের জুতার আওয়াজ শুনতে পাচ্ছি, সে হাঁটে আমি তার আওয়াজ শুনি। বেলাল, কি তোমার বুজুর্গি, কেন তোমার এই সম্মান এই মর্যাদা? তিনি বলছেন, আমি যখন অজু করি, অজুর সম্মানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করি। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। কি বলা হয়? তাহিয়াতুল ওযু। আমি যখনই অজু করি, যেহেতু অজুই করলাম, 2 রাকাত নামাজ পড়ে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এই সেই সালাত যার মর্যাদায় আল্লাহ তাআলা তোমার সম্মানকে আসমানের উপরে উঠিয়ে নিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজানু জাহান্নাম মালিককে সেখানে দেখতে পেলেন। নিষ্ঠুর চেহারা। আসমান জগতে যার সাথেই দেখা হলো তিনিই মারহাবা বললেন, তিনিই সালাম দিলেন, তিনিই সাদর সম্ভাষণ জানালেন। হ্যাঁ, এবং সবাই তাকে দেখে আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। কিন্তু মালিক জাহান্নাম, জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মালিক নবীজিকে দেখলেন, কথা বললেন, মারহাবা জানালেন, কিন্তু তার চেহারার মধ্যে একটা রুক্ষ, একটা বদমেজাজি একটা স্বভাব, চেহারার মধ্যে একটা ভীতিকর অবস্থা ফুটে উঠল। জিবরিল, কে এই লোকটা যে আমার সাক্ষাতে হাসলো না? আমি তার চেহারার মধ্যে কোনো আনন্দ দেখতে পাইনি। জিবরিল বললেন, ইনিই হলেন তিনি যাকে আল্লাহ তাআলা জাহান্নামের দারোয়ান বানিয়েছেন। তার নসিবের মধ্যে আল্লাহ তাআলা হাসি রাখেন নাই। যদি রাখতো তাহলে আপনার সাক্ষাতে আপনাকে দেখে সে হাসতো। জীবনে কখনো সৃষ্টির পর সে হাসে নাই, আজকে যেহেতু হাসে নাই, আর কখনো কোনোদিন সে হাসবে না। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখে এসেছেন। সেখানে গিয়ে দেখে এসেছেন অনেক মানুষ যাদের পেটগুলো হলো অনেক বড় বড়, ভেতর থেকে বাহির, বাহির থেকে ভেতর দেখা যায় অ্যাকোরিয়ামের মতো। এখন তো অ্যাকোরিয়াম অনেকের বাসায় আছে, ভিতরে মাছ দৌড়াদৌড়ি করে, বাহির থেকে দেখা যায়। কি বলেন ঠিক কিনা? এত বড় বড় পেট। জিবরিল, এই নিষ্ঠুর অবস্থা কেন এদের? এরকম বিতিকিচ্ছা অবস্থা কেন? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ফিহা আল হায়াত, এদের পেটের মধ্যে যেগুলা দেখতেছেন দৌড়াদৌড়ি করে, এগুলো হলো সব সাপ। সব কি? সাপ। তুরা মিন খারিজ বুতুনিহিম, এটা তাদের পেটের বাহির থেকে দেখা যাচ্ছে। এদের অপরাধ কি? এদের অপরাধ হলো, এরা হলো আকেলুর রিবা। আকেলু আর রিবা, এরা সুদ খাইত, সুদ। এরা সুদি কারবারি, এরা মহাজনী ব্যবসায়ী।
এরা তাদের ব্যবসার জন্য সুদী ব্যবস্থাকে জায়েজ করে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সুদ কাকে বলে? ঋণ দিয়ে অতিরিক্ত গ্রহণ করা। কুল্লু করদিন, এমন প্রত্যেক ঋণ, করজ যা লাভ নিয়ে আসে। কি নিয়ে আসে? লাভ নিয়ে আসে। এটাই হলো সুদ। এটা হলো সুদ। এই সুদী কারবারের সাথে যারা জড়ায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ভয়ঙ্কর শাস্তি সেখানে দেখতে পেয়েছেন। ও ভাই, দুনিয়া কয়দিনের দুনিয়া? এই কারবারে জড়াইয়া কত টাকা কামাইবেন আপনি? কয়দিনের জন্য কামাইবেন? আল্লাহর ওয়াস্তে জিহবাকে সংযত করেন, চাহিদাকে কমান। আল্লাহ যেটাকে নিয়ামত বলেছে এতে সন্তুষ্ট থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোকটা শোয়ার জন্য একটু জায়গা আছে, একটা রুম হলেই এনাফ, একটা চকি হলেই শোয়ার জন্য যথেষ্ট। কি বলেন, ঠিক কিনা? নিরাপদ এতটুকুন থাকার জায়গা যার আছে, এবং যিনি শারীরিকভাবে সুস্থ। শারীরিকভাবে সুস্থ মানে কি? সুস্থ মানেই হলো সকালবেলায় বাইরে হলেই আপনি ইনকাম করতে পারবেন, হাত আছে, পা আছে। কি বলেন, ঠিক কিনা? আর আপনার কাছে একদিনের খাবার আছে। কয় দিনের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সব নিয়ামত তার কাছে এসে জড় করা হয়েছে। আর কি চান? আজকে বাঁচলেই তো কালকের চিন্তা, কালকে বাঁচলেই তো পরের চিন্তা। কি বলেন, ঠিক কিনা? এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছে যে আপনার জীবদ্দশায় শুকনা ভিজা, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, সত্য মিথ্যা, ডাইনে সাইনে মিশাইয়া ইনকাম করে নিজের সন্তানের জন্য সম্পদ করে যাবেন, নাতিপুতির জন্য সম্পদ করে যাবেন। আপনাকে এই দায়িত্বটা কে দিয়েছে? অনধিকার চর্চা করতেছেন। যারা এই পৃথিবীতে আসতেছে তারা তাদের রিজিক নিয়ে পৃথিবীতে আসতেছে। হালাল ভাবে, বৈধভাবে সন্তানদের জন্য যদি কিছু রেখে যেতে পারেন, আপনার খাবারের পরে রেখে যান। না পারলেও কোনো সমস্যা নেই। আপনার ওয়ারিসদেরকে আপনি আল্লাহর হাতে তুলে দেন, আল্লাহর কাছে সুপর্দ করে দেন। তাদের জন্য আপনি প্রাণ ভরে দোয়া করে যান। আপনি 1000 কোটি টাকা তাদের জন্য দিয়ে যাচ্ছেন, এই চাইতে সহি বুঝ যদি তাকে আপনি দিয়ে যেতে পারেন, তাকে যদি আপনি নামাজি বানাই যাইতে পারেন, তাকে যদি আপনি বুঝাইতে পারেন, বাবা তোমার সব সমস্যার সমাধান সেজদার মধ্যে আছে আর মুনাজাতের মধ্যে আছে, তাহলে তার সমস্যার সমাধান সে আল্লাহর মাধ্যমেই গ্রহণ করে নেবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাথে সম্পর্কহীন করে নিজেও জাহান্নামে গেলেন, তাদেরকেও জাহান্নামী করলেন। এই চেয়ে বোকা এবং সন্তানের জন্য বড় শত্রু আপনি ছাড়া আর কে হতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহকে প্রাণ ভরে বলবেন, আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আয় আল্লাহ, হালালকে আমার জন্য যথেষ্ট করে দেন। আয় আল্লাহ, হারামের দিকে আমাকে যাতে নজর না দিতে হয় সেই তৌফিক দান করেন। আপনার করুণা, আপনার দয়া, আপনার অনুকম্পা আমার জন্য যথেষ্ট করে দেন। আপনি ছাড়া আর কারো কাছে আমাকে হাত পাতাইয়েন না। হ্যাঁ, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন
বাগদাদি আসলেন, ওনারা তিনজন আসলেন। তিনজনের নামই ছিল মুহাম্মদ। কি নাম ছিল? মুহাম্মদ। এসে মসজিদে উঠলেন, দীর্ঘ সফরে যা ছিল সব শেষ হয়ে গেছে। তিনজন নামাজ পড়লেন আর বললেন যে পরের দিন সকালবেলায় আমরা তিনজন তিন দিকে বের হয়ে যাব কাজের সন্ধানে, যা ইনকাম হবে তিনজন একসাথে খাবো। মুসাফির মানুষ, কেউ চিনে না, সারাদিন চেষ্টা করে কোনো কাজ খুঁজে পাই নাই, সন্ধ্যায় ফিরে আসলো, কোনো কাজ নাই, সামান্য মুড়ি চিরা সামান্য পানি খেয়ে দিন কাটাই দিছে। চিন্তা করলো নতুন মানুষ, জায়গা চিনি না, কালকে আবার যাব। এইভাবে 3 দিন পর্যন্ত কাজ খোঁজ করলেন, কোনো কাজ পাই নাই। একেবারে ক্ষুধায় তারা চিন্তা করলো এই মুহূর্তে কি করা যায়। ভিক্ষা করা। ভিক্ষা করা না জায়েজ নয়। ভিক্ষা করা জায়েজ যদি কেউ বাধ্য হয়। যার প্রয়োজন নাই তার হাত পেতে খাওয়া হারাম। যার প্রয়োজন নাই তার হাত পেতে খাওয়া এটা কি হারাম। যার প্রয়োজন আছে, যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ চাইতে পারবে, প্রয়োজন শেষ চাওয়া বন্ধ করতে হবে। ওনারা চিন্তা করলেন আমরা এখন যে অবস্থায় এসে পৌঁছছি, আমাদের জন্য তো এখন চাওয়া জায়েজ, এখন কে চাইবে? ইমাম তাবারির কথা বলছিলেন, ইমাম তাবারি, মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি, তাফসীরে তাবারি তিনি লেখক। এখন তিনজন বলতেছে আপনি চান, ও কয় আপনি চান, ও কয় আপনি চান, মানে কেউই চাইতে রাজি না। তখন বলছে তাহলে লটারি দেন, যার নাম আসবে তাকে চাইতে হবে। নাম আইসা পড়ছে ইমাম তাবারির নাম। উনি চিন্তা করলেন আগেই বলা হয়েছে যার নাম আসবে তাকে কিন্তু চাইতে হবে, যেহেতু আমাদের অবস্থা এখন খুব সঙ্গীন। তিনি চিন্তা করলেন মানুষের কাছে চাইব, এর আগে আরেকবার শেষবারের মতো আল্লাহর কাছে চাইয়া লই। আবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, সুন্দর করে নামাজ পড়ে তিনি দুহাত তুলে আকাশের দিকে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আয় আল্লাহ, আপনার কাছে চাওয়ার মধ্যে কোনো অসম্মান নাই, কোনো অমর্যাদা নাই, আপনি ধমক দেন না, আপনি ধোঁকা দেন না, হ্যাঁ আপনি খোটা দেন না। আপনার কাছে চাওয়ার যে মজা, এই মজা আর কারো কাছে নেই। আজ পর্যন্ত আপনি ছাড়া কারো কাছে হাত বাড়িয়ে কোনো কিছু চাই নেই। আপনি ছাড়া আর কারো কাছে আমার হাতটাকে আপনি নিয়েন না। মেহেরবানি করে আমাদের সমস্যার সমাধান আপনিই করে দেন। আকাশের দিকে হাত। এই অবস্থায় মসজিদের দরজায় একজন এসে বলল, এই আপনাদের এখানে কে কে আছেন? অমুক আছেন, অমুক আছেন, অমুক আছেন, অমুক আছেন। এরা চিন্তা করলো ঘটনা কি, আমাদেরকে তো কেউ চিনে না, কে আমাদেরকে তালাশ করতেছে? বললো ভাই কি হলো? বললো যে আপনারা অমুক 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 কিনা, এই এলাকার যিনি সুলতান, যিনি গভর্নর, তিনি রাতের বেলায় স্বপ্ন দেখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার 3জন মসজিদ, 3জন মেহমান ওই মসজিদে আজকে 3 দিন না খেয়ে আছে, তুমি দ্রুত তাদের মেহমানদারির ব্যবস্থা করো। আপনারা ওরা কিনা আমি তো আর জানি না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা আল্লাহর কথা। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাকে হালাল ভাবেই রাখে, তার জন্য হালাল ভাবে চলার রাস্তা আল্লাহই বের করে দেয়। যে ব্যক্তি মনে করে এই জামানায় ঘুষ ছাড়া, সুদ ছাড়া, চুরি করা ছাড়া, ডাকাতি করা ছাড়া, মিথ্যা কথা বলা ছাড়া, মিথ্যা কসম ছাড়া এই জামানায় কি চলা সম্ভব, যে ব্যক্তি এমন মনে করে আল্লাহ তাআলা তাকে ওটার মধ্যেই ডুবাই রাখে। আর যে ব্যক্তি মনে করে আমার আল্লাহ পাখিকে খাওয়াইতে পারে, কবুতরকে খাওয়াইতে পারে, সাপকে খাওয়াইতে পারে, তেলাপোকাকে খাওয়াইতে পারে,
আমাকে কেন অন্যায়ভাবে খাইতে হবে? আমি তো তাদের থেকে অনেক বেশি জ্ঞানী, বুদ্ধিমান, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি সক্ষম। কি বলেন, ঠিক কিনা? আসুন ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সুদখোরদের যে বেহাল বেতাল অবস্থা দেখেছেন, এর থেকে আমরা তওবা করি, যাদের এর সাথে সম্পৃক্ততা রয়েছে। একদিনে না পারলে আস্তে আস্তে ছুটি আটার চেষ্টা করেন, হালাল ইনকামের মাধ্যমে নিজে চলার চেষ্টা করেন, পরিবার পরিজনকে চালানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি।